এই মুহূর্তে আমাদের নজর থাকবে মণিপুরে। কথা ছিল 8ই মার্চের মধ্যে স্বাভাবিক জনজীবন ফিরবে মণিপুরে, কিন্তু সেক্ষেত্রে ভিন্ন ছবি আবারও মণিপুরে। কেননা গত 2023 সালের মে মাস থেকে মণিপুর উত্তপ্ত। যে মণিপুর শান্ত করতে এক প্রকার কেন্দ্র সচেষ্ট রয়েছে, কিন্তু সেক্ষেত্রে বারংবার যেন উত্তপ্ত হচ্ছে মণিপুর এবং মণিপুরের পরিস্থিতির ছন্দ পতন হচ্ছে। তারই মধ্যে আজকে আবারও দেখা গেছে মণিপুরের রাস্তাঘাট সচল করার দিন, কিন্তু প্রথম দিনেই কার্যত ফের একবার গোলমালের অভিযোগ। কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেছেন কুকি জনগোষ্ঠীর কিছু ব্যক্তিরা, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তবে সেই পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কতটা ভয়াবহ গোলমাল আবারও মণিপুরে। তাহলে কি ফিরবে আদৌ মণিপুরের স্বাভাবিক জনজীবন? এই প্রশ্নটা কিন্তু রীতিমতো মাথা চাড়া দিতে শুরু করেছে। তবে শুরুতেই আমি শোনাবো জঙ্গি নেতা কি বক্তব্য রয়েছে আজকের এই দিনে। This is the press statement from the VV Eastern Zone. We, the Village Volunteers Eastern Zone, firmly reiterate our stand. There will be no free movement in Kuki-Jo areas before the establishment of separate administration or union territory with a legislature for the Kuki-Jo people. The relentless injustice, inhuman atrocities, and systematic oppression committed against our people cannot be ignored or brushed aside under the pretense of peaceful marches. Those who have inflicted sufferings on the Kuki-Jo people, those who have taken innocent lives, and those who continue to deny our fundamental rights will not be allowed free passage into our lands. Our demand and separate administration is not just a political aspiration, but a necessity for our survival, security, and dignity. We urge all concerned authorities to take note of the deep-rooted grievances and legitimate demands of the Kuki-Jo people. Until a just and lasting solution is reached, we will not allow those who have persecuted us to move freely in our territories. Any individual or organization attempting to reconcile the perpetrators through the government channels before the establishment of separate administration or UT will face severe consequences. We stand firm in our commitment to protecting our people, our land and future. Any attempt to infringe upon our rights or forcefully enter our areas will be met with strong resistance. No free movement before separate administration. Justice and security for Kuki-Jo people. Koi CSO lam kai hihan, koi su group lam kai hihan, koi ni mal zongle. Separate administration akimu masang siya government sura may lehot o kichamding by ball among kimatto khale. VV na asunga capital punishment kipeting ahi. আপনারা শুনলেন জঙ্গি নেতা কুকিদের তাদের বক্তব্য, এবং সেই সঙ্গে একদিকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন রয়েছে, অন্যদিকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা তিনি এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরে। তারপরে রাজ্যপাল কড়া নির্দেশ দিয়েছেন, সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশ রয়েছে যে 8ই মার্চের মধ্যে স্বাভাবিক করতে হবে জনজীবন, এবং সেই নিরিখে আজকে সমস্ত প্রস্তুতি ছিল। কিন্তু সকাল থেকেই পথ অবরোধের চিত্র ধরা পড়েছে মণিপুরে। কুকি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা সকাল থেকেই বসেছেন, এবং আজকে তাদের যে দাবি দেওয়া, যে তাদের যে উল্লেখযোগ্য দাবি দেওয়াগুলি ছিল, যতদিন না পর্যন্ত পূরণ করা হবে ততদিন পর্যন্ত তারা সেখানে শান্তি কার্যত তারা সেই বিক্ষোভ জারি রাখবেন, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং অন্যদিকে সকাল থেকে তাদের অবরোধকারীদের লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী, এবং তারপরে কিন্তু বিরাট আকার ধারণ করেছে পরিস্থিতি। সরাসরি চলে যাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজকে এই 8ই মার্চের দিন কার্যত রাজ্যপাল বলেছিল যাতে করে এই দিনটার পর থেকে যেন মণিপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু না, আজকেও একই চিত্র দেখা গেছে যেটা গত 1.5 বছর ধরে চলছে। তবে কি আদৌ ফিরবে মণিপুরের শান্তি? দেখো শতাব্দী, প্রথমেই বলি যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছিল যে 8ই মার্চ সমস্ত মণিপুরে কিন্তু রাস্তাঘাট খুলে দিতে হবে, ব্যবসা বাণিজ্য খুলে দিতে হবে, জনজীবন স্বাভাবিক করতে হবে। আজ সকাল থেকেই কিন্তু অজয় কুমার ভাল্লা তিনি পথে রয়েছেন।
এবং সেনাবাহিনী পুলিশ তারা পথে রয়েছে এবং তারা সকাল থেকেই কিন্তু তৎপরতার সঙ্গে সমস্ত গতকাল থেকেই তারা কয়েকদিন ধরেই প্রচার করছেন যে 8 তারিখে সমস্ত রাস্তাঘাট খুলে দেওয়া হবে, মানুষ বেরোতে পারবেন এবং দোকান খোলারও আবেদন করা হয়েছিল। সেই মতো আজকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল, রাস্তায় সেনা টহল রয়েছে, পুলিশ রয়েছে এবং পরিবহন চালু হলো, যাত্রী পরিবহন অর্থাৎ মণিপুর টেক ট্রান্সপোর্ট যে বাস, সেই বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। কিন্তু এবং সেই প্রত্যেকটা বাস কিন্তু বাসের মধ্যে সিআরপিএফ, কোনো বাসে পুলিশ রয়েছে। এছাড়া রাস্তায় কিন্তু যেখানে গোলমাল হতে পারে সেখানে কিন্তু সেনা এবং তার সঙ্গে পুলিশও রয়েছে এবং পিছনে পিছনে পুলিশের কনভয় এবং সেনার কনভয় তারাও যাচ্ছে। কিন্তু যদি বলো যে পুরো মণিপুর কিন্তু যে উত্তপ্ত তা নয়, যেটা দেখতে পাচ্ছি যে ঘটনা যে কুকি সম্প্রদায়ের যে মানুষ যে সমস্ত জায়গায় বাস করেন সেই সমস্ত জায়গাতে কিন্তু গোলমাল হচ্ছে। তাদের বক্তব্য শুনলে কুকি জঙ্গি নেতার যে বক্তব্য বিভিন্ন সাংবাদিকদের কাছে এই ফুটেজ পাঠানো হয়েছে এবং তাদের বক্তব্য তারা কখনোই স্বাভাবিক হতে দেবেন না। তাদের দাবিগুলো যতক্ষণ না মেটানো সরকার মেটাবে। কি তাদের দাবি? তারা আলাদা প্রশাসন চাইছে, কারণ তারা মনে করছে যে তারা এই প্রশাসনের মধ্যে থেকে তারা কোনোভাবেই নিরাপদ বলে মনে করছেন না। সেই কারণেই তারা আজ সকালেই তারা এই প্রেস বিবৃতি তারা দিয়েছেন যে তারা তাদের এরিয়া দিয়ে কোনোভাবেই তারা বাস এবং জনজীবন স্বাভাবিক হতে দেবে না। এবং আমরা দেখছি যে যে সমস্ত জায়গায় কুকিরা আছে সেখানে বহু জায়গায় কিন্তু হাঙ্গামা হচ্ছে। একটি বাসে মানে আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি, যে সেখানে একটি বাসের উপর হামলা হচ্ছে, অনেক জায়গায় অবরোধ করা হচ্ছে এবং বহু জায়গায় অবরোধ। আমি আবার বলি যে কুকি সম্প্রদায়ের মানুষরা যেখানে বাস করেন সেখানেই মূলত হচ্ছে। মহিলারা পথে নেমেছেন, তারা রাস্তা অবরোধ করছেন এবং বহু জায়গায় কিন্তু পুলিশকে লাঠি চালাতে হয়, টিয়ার গ্যাস চালাতে হয় এই অবরোধ তুলতে। এবং মানে সমস্ত মণিপুর জুড়ে কিন্তু এখন অনেক মানে কুকি সম্প্রদায় এরিয়া যেখানে বাস করেন তাদের এলাকা ছাড়া বাকি মেইতি সম্প্রদায় যেখানে মানুষ আছেন সেখানে কিন্তু পরিস্থিতি নর্মাল। তবে অ্যালার্ট রয়েছে প্রশাসন। অজয় ভাল্লা তিনি নজর রাখছেন যাতে আর কোনো রকম ঘটনা না ঘটে। গত 1.5 বছর ধরে আমরা দেখছি যে মণিপুরের কি অবস্থা ছিল, সেখানে স্বাভাবিক জনজীবন ছিল না, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছিল না এবং দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম চলছে কখন মেইতি এবং কুকিদের মধ্যে। এবং তার জন্য কিন্তু যেটা ভারত সরকারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কুকি জঙ্গিদের তারা শেল্টার নিচ্ছেন মায়ানমারে এবং সেখান থেকে বিদেশি শক্তি তাদের উস্কে দিচ্ছে এবং শুনলে তো যেভাবে তারা হুমকি দিচ্ছে তারা চালাতে দেবে না, তারা তাদের টেরিটরি মনে করছে, তারা ভারতবর্ষের টেরিটরি মনে করছে না, তাদের টেরিটরি দিয়ে বাস চালাতে দেবে না, তাদের স্বাভাবিক জনজীবন করতে দেবে না, স্বাভাবিক জনজীবন খোলা রাখতে দেবে না। তবে পুলিশে এবং প্রশাসনের কাছে চ্যালেঞ্জ, যে সমস্ত অঞ্চল দিয়ে এই হাঙ্গামা এবং হামলা তারা করছে সেখানে প্রচুর সেনা পুলিশ কিন্তু গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, একদিকে বোঝাবার চেষ্টা হচ্ছে মেইতি সম্প্রদায়ের কুকি সম্প্রদায়ের মানুষকে, আরেকদিকে কিন্তু পরিবহন এবং স্বাভাবিক জনজীবনকে মানে স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু বুঝতেই পারছো যে এই কুকি সম্প্রদায়ের যে জঙ্গি সংগঠন তারা কিন্তু অনেক গ্রামে তারা রয়েছেন, ছদ্মবেশে রয়েছেন, তাদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে, সেটা কম্বিং অপারেশন হচ্ছে। তারই মধ্যে কিন্তু তারাই কিন্তু মানুষকে কিন্তু কুকি সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তারা বহু রিমোট ভিলেজে তারা ছড়িয়ে রয়েছেন। তাই সেইগুলোকে তাদের ধরতে হতে জঙ্গি সংগঠনের লোক যারা রয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারেরও কড়া নির্দেশ, যারা আজকে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী পরিস্থিতি স্বাভাবিক আগামীকাল থেকে সবই খুলে যাবে আস্তে আস্তে। যারা এখনো খুললেননি তারা আজ থেকে আগামীকাল থেকে সব খুলবেন। কিন্তু দেখা যায় যদি যে কেউ এরকম ধরনের গোলমাল করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং রাজ্যপাল সেনা এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন কোনো অপরাধ বরদাস্ত করা হবে না। যারা সরকারকে চ্যালেঞ্জ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন এবং সেই মতোই কিন্তু আজ সকাল থেকে পরিস্থিতি অনেকটাই মানে মেইতি সম্প্রদায় যদি বলে যে মূল টাউনগুলোতে সেখানে কিন্তু অনেকটা স্বাভাবিক পরিস্থিতি হয়েছে, রাস্তাঘাটে মানুষ নেমেছেন। কিন্তু সমস্যা হচ্ছে রিমোট অঞ্চলগুলোতে সেখান থেকে যখন বাসগুলো যাচ্ছে, বহু বাস যাচ্ছে চূড়াচন্দ্রপুরের উদ্দেশ্যে বাস গেছে, বহু বাস গেছে, বাসে যাত্রী উঠছেন, বহু মানুষ রাস্তায় যাচ্ছেন,
কিন্তু ভয় হচ্ছে যে কোনো জায়গা থেকে ইট মেরে দিলে, কারণ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে, যে গাড়িগুলো কুকি সম্প্রদায়ের যে এলাকায় দিয়ে যাচ্ছিল তখন আগুন দেওয়া হয়েছে। তবে নজর আছে প্রশাসনের, যাতে যারা এই ধরনের করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং যাতে জঙ্গিরা কোনোভাবে হামলা না চালাতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখন দেখা যাক, প্রশাসনের কাছে এটা চ্যালেঞ্জ, কারণ কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছিল 8 তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে হবে, বাস চালাতে হবে, কারণ প্রায় 1.5 বছর বাস চলাচল বন্ধ, পরিবহন বন্ধ, সেটাকে আর কোনোভাবে বরদাস্ত করা হবে না। সেই মতোই কিন্তু আজ সকাল থেকে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজে নেমে পড়েছে। তবে আমি আবার বলি যে ছোটখাটো কিছু গোলমাল হচ্ছে, সব জায়গায় নয়। মণিপুরের বহু জায়গায় কিন্তু পরিস্থিতি শান্ত, শুধু কুকি সম্প্রদায়ের মানুষ যেখানে রয়েছেন, যে সমস্ত অঞ্চল, বিশেষ করে রিমোট অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সেইখানে কিন্তু গোলমালটা বেশি হচ্ছে। একেবারে তাই রাজীব, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য। এবং শুনলেন আপনারা আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য 8ই মার্চের মধ্যে স্বাভাবিক জনজীবন আসার কথা, কিন্তু সেক্ষেত্রে মণিপুরের একাংশ ক্ষেত্রে এখনো উত্তপ্ত রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবে দেখা যাক আগামী দিনে গোটা মণিপুরের শান্তি ফেরে কিনা, এবং এই বিষয়টা কিন্তু আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। তবে এই মুহূর্তে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই মুহূর্তে টক শোতে আসছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।